নমস্কার। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুকে স্মরণ করে আজকে আমরা মায়ের কথা একটু শুনবো। এতক্ষণ মায়ের কথাই শুনছিলাম আমরা মাতাজির কাছে। মা আমাদের এমন গভীরভাবে মায়ের জীবন আলোচনার মধ্যে দিয়ে দিশা দেখাচ্ছিলেন যে তারই সূত্র ধরে বলতে হয় যে মা, তোমাকে আমরা বুঝতে না পারি, চিনতে না পারি, তবু যেন মা বলে ডাকতে তো পারি। এই মা ডাক তো তুমি কখনো, তুমি নিজেই বলেছ যে মা ডাক শুনলে তুমি স্থির থাকতে পারো না। আজকে আমরা মায়ের কাছে অনুরোধ করব, মাকে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে মাকেই বলবো যে আমারই ঘরে তোমার বিনা, তোমার কথা তুমিই বলাও। আমি ভাবতেই পারছি না আজকে আমাদের সকল ভক্ত বন্ধুরা উপস্থিত আছেন, স্বয়ং মাতাজি উপস্থিত আছেন, তিনি যদি না বলান, মা না বলান, আমাদের সাধ্য কি? সাধক কবি তিনি তার সাধকলব্ধ উপলব্ধি থেকে বলছেন, ভক্তি দিকে তিনি কাতর হন, মুক্তি দিকে কাতর হন না। কিন্তু এবার যে শ্রী রামকৃষ্ণ লীলা, সেই শ্রী রামকৃষ্ণ লীলায় আমরা দেখছি যে সবই তার বেআইনি। গিরিশ ঘোষ বলেছিলেন যে তোমার এবার সবই বেআইনি। তা সেই বেআইনি বিষয়টি মায়ের কাছে যেন আরো প্রশ্রয় পেয়েছে। সেই প্রথম থেকে মা সেখানে অভয় দিয়ে আগলে নিয়েছেন তার সন্তানদের। ঠাকুরের নিয়ম, রুটি 3-4টের বেশি একেবারে গোনাগুন্তি রুটি খেতে হবে, কিন্তু ওই বাচ্চা ছেলে তাদের খিদে পেয়ে যায়, তাদের ঘুম পেয়ে যাবে বেশি রুটি খেলে। ঠাকুর খুব রাগ করছেন, বলছেন কে রুটি খাইয়েছে, কি আর করা যায়? তখন মায়ের কাছে তো আর ছেলেদের কোনো কিছু নেই, মা সন্তান। আমরা মাকে যখন গুরু ভাবেও দেখি, তখনও মা বারবার বলছেন যে তিনি মা। এই যে অভয় আশ্রয়, ঠাকুর চটি ফটফট করতে করতে এসেছেন, হ্যাঁ তুমি কি বেশি রুটি দিয়েছ? মা বলছেন তুমি আমার ছেলেদের খাওয়ার কোটা দিও নি তো। তখন মা যখন এই কথা বলছেন, ঠাকুর একটু বলতে চাইছেন যে এতে ওদের জবদানের অসুবিধা হয়, তখন মা সঙ্গে সঙ্গে বলছেন যে ছেলেদের খাওয়ার কোটা দিও নি, ওদের ইহকাল পরকালের সব ভার আমার। সেই কথা শুনে ঠাকুর কিন্তু একটু হেসে আবার চটি ফটফট করতে করতে ফিরে গেলেন। ওই যে শ্যামা যদি ফিরে যায়, হ্যাঁ, সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে যায়। এই যে মায়ের অভয় আশ্রয়, মা সব সময় এইভাবে আগলে রেখেছেন। এই যে আমরা সংসারী মানুষ, আমরা সংসারে হাত ছাড়তে পারছি না, কিছু পারছি না, কিভাবে কি হবে? মাকে তখন দুটি হাত ধরে মায়ের কাছে আবদার করে আমরা বলতে পারি, মা এবার কি হবে তুমি বলে দাও। মা কিন্তু সাড়া দেয়, এবং মা নিজে সে কথা বলেছেন, যদি আমরা শুনতে না পাই তার জন্য বুঝতে হবে, সেটিও মা বলেছেন আমরা এখনো প্রস্তুত হইনি। এই প্রস্তুতির পথেও মাই আমাদের নিয়ে যাবে, সে ভরসাও মা দিচ্ছেন। কারণ আমরা কেউ বলতে পারি না যে আমাদের জীবনে চলার পথে কোনো ভুল ত্রুটি হয়নি। যত ভুল ত্রুটি হোক না কেন, মা আমাদের এতটাই আশ্বাস দিচ্ছেন যে ইন্দ্রিয় তারা তো তাদের খেলা খেলবেই, কিন্তু তার নামের শক্তি অনেক বেশি। নাম জপ করতে করতে সমস্ত মেঘ সরে যাবে, নির্মকের মতো খসে যাবে আমাদের আবরণগুলি। আজকে প্রথম যে ঘটনাটি শুনবো সেটি একটু বই থেকেই শুনি। ওই যে আমরা প্রথমেই যে কথা দিয়ে শুরু করলাম, যে সাধকের উপলব্ধি যে তিনি মুক্তি দিতে কাতর নন, কিন্তু ভক্তি দিতে কাতর হন। এখানে ওই বেআইনি হিসেবে মা ভক্তিও বিলোচ্ছেন অবারিতভাবে। এই ঘটনাটি স্বয়ং দুর্গাপুরী দেবী, গৌরী মায়ের কালিকা কন্যা, আমরা জানি স্বয়ং জগন্নাথের সঙ্গে যার বিবাহ হয়েছিল। বলছেন মায়ের এক অদ্ভুত আকর্ষণী শক্তি ছিল, আবাল বৃদ্ধ যে কেউ একবার
কাছে এসেছে তার অহেতুক স্নেহ আকর্ষণ সে জীবনে ভুলতে পারেনি। দক্ষিণ কলকাতার এই ব্রাহ্মণ কন্যা শৈশব থেকেই মায়ের দর্শনের সৌভাগ্য লাভ করে। মাকে তার এত ভালো লাগতো যে আত্মীয় পরিজনের সঙ্গে যখন তখন সে মায়ের কাছে চলে আসতো। মাঝে মাঝে মায়ের কাছে রাতও কাটতো। মাও তাকে বিশেষ ভালোবাসতেন। একদিন সেই ছোট্ট মেয়েটি তার মাতামহী মানে দিদিমার কাছে শুয়ে আছে। ঠাকুর দেবতার গল্প প্রসঙ্গে মাতামহী বলছেন, জানিস, ভক্তি হলে ভগবানকে পাওয়া যায়। ভক্তি যে কি বস্তু সে জ্ঞান তখনও কন্যার হয়নি। কন্যা বলছে, ভক্তি কোথায় পাওয়া যায় দিদিমা? সেই যে পরমহংস মশাইয়ের পরিবার, তার কাছে ভক্তি আছে, একমাত্র তিনিই ভক্তি দিতে পারেন। কন্যার মনে খুব কৌতূহল। আমাদের দুর্গাপুরী ছোট্ট মেয়ে তখন তিনি ভাবছেন, তাই তো, আমি তো মায়ের কাছে যাই, যে করে হোক ওই জিনিসটি পেতেই হবে। তার দাদার কাছে অমনি আবদার ধরলেন পরদিন সকালবেলা যে আমাকে মায়ের কাছে নিয়ে চলো, এক্ষুনি ভক্তি আনতে হবে। আর বড়রা যেমন হয়, বাচ্চাদের যে এই সরল আন্তরিক আকুলতা বুঝতে পারে না, সবাই খুব হাসাহাসি করছে, কিন্তু তার দৃঢ় আবদারে শেষকালে আর কি হবে, তাকে নিয়ে যাওয়া হলো। মাকে তিনিও ভক্তি করতেন, তাই ভাবলেন যে ঠিক আছে, বোনের দৌলতে একবার মাতৃদর্শন হোক। দুজনে ভবানীপুর থেকে ঘোষপাড়ায় এনে মায়ের কাছে এসেছে। মা তখন সবে মাত্র ঠাকুর ঘর থেকে বাইরে এসেছেন। কন্যা প্রণাম করতেও ভুলে গেল। একদম ছুটতে গিয়ে মায়ের আঁচল ধরে মায়ের কাছে জড়িয়ে কোমর ধরে বলছে, হ্যাঁ গো মা, তোমার কাছে নাকি ভক্তি আছে, আমায় দাও। শুনে মাতা ঠাকুরানী হাসতে হাসতে বলেন, ও মা, এই খুদে ভক্ত বলে কি গো, আমার কাছে যে ভক্তি আছে, কে বলেছে তোমায়? দিদিমা যে বললেন তোমার কাছে আছে, আমায় দিতেই হবে। গিরিশচন্দ্রের ভগ্নী নদিনী আর যোগেন মার গর্ভধারিণী মা সেখানে উপস্থিত ছিলেন। তারা হাসছেন, এদিকে খুব উৎসাহ দিয়ে বলতে লাগলেন, খুকি শক্ত করে ধরো দিদি, মা ঠাকুরের কাছেই ভক্তি আছে। মায়ের বস্ত্রাঞ্চল সে খুকি তখন আরো শক্ত করে ধরলো, একেবারে কোমর জড়িয়ে গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে বলছে। তখন মা আর কি করবে, মা তো বলেছেন, মা বলে ডেকে তার কাছে কিছু চাইলে মা বেরোতে পারবেন না। সে যদি ভোগ্য বস্তু হয়, মা তখন তাই দিয়েই খুশি করেন। আর ইনি তো ভক্তি ধন চাইছেন। মা বলছেন, আচ্ছা দাঁড়া বাপু, এনে দিচ্ছি। এই বলে ঠাকুর ঘর থেকে মা একটি প্রসাদী অমৃতের জিলিপি এনে কন্যার হাতে দিলেন। এদিকে রটে গেছে ভক্তি প্রাপ্তির কাহিনী। সবাই ছুটে এসে বলছে, ও খুকি আমায় একটুখানি দাও, ও দিদি আমায় একটুখানি দাও, মা ঠাকুর তোমায় ভক্তি দিয়েছেন, আমাদের সবাইকে ভাগ দিতে হবে। কন্যা, সে বাচ্চা মেয়ে, সে তো এই অবস্থার জন্য প্রস্তুত ছিল না, কিন্তু এইভাবে সেই প্রসাদের মধ্যে দিয়ে মা সকলকে ভক্তি বিলিয়ে দিলেন। কি আশ্চর্যভাবে যে ভক্তি দিতে মা কাতর হন, তা বেআইনি হিসেবে সবাইকে বিলিয়ে দিলেন এই দুর্গা মায়ের সূত্র ধরে। আরেকটি ঘটনা আমরা শুনবো এবার। এই ঘটনাটি চারুবালা সেনগুপ্ত। মা যেমন যে যা চাইছে তাকে তাই দিয়েছেন, কিন্তু মায়ের এবার লীলা কিরকম, আমাদের সংসারেও কি হয়। আমাদের সংসারে দেখা যায় যে ছেলেপুলেরা হয়তো ঘরে আসছে না, খেলাধুলোয় মত্ত, কাদা মেখে, ধুলো কাদা মেখে, কিন্তু মা কি করে, মা তখন নিজেই বেরিয়ে পড়ে, গিয়ে ঠিক ধরে নিয়ে এসে ঝেড়ে মুছে পরিষ্কার করে তার যেটি উপযুক্ত তাকে সেটি দেয়। ঠিক মাও আমাদের তেমনি করে কখনো প্রতিকূল কৃপার মধ্যে দিয়ে, কখনো আঘাত দিয়ে, কখনো যন্ত্রণাও দিয়ে তাকে তিনি যেটি তার পক্ষে উপযুক্ত সেটি দিয়েছেন। কৃপার বোধে আনন্দ আমাদের গুরুদেব বলতেন, এবং শেষকালে সেই আসল বোধটিও দিয়েছেন। এবার আমরা শুনবো চারুবালা দেবীর কাহিনীটি। সকাল 8:30টার সময় উদ্বোধন অফিসে মায়ের কাছে গেছেন। তখন চারুবালা সেনগুপ্তর বয়স 18 বছর। মায়ের পেছনে গিয়ে বসলেন
চুপটি করে দেখছেন মা পূজায় বসেছেন। পূজা শেষে মা ডাকলেন, বললেন তুমি এসেছো? মৃদু হেসে আবার বললেন, তোমাকে দেখে আর কাছে পেয়ে আমার খুব আনন্দ, আমাকে চিনতে পারছো? এই কথা বলে মা আমাকে তার হাতের বালা দেখিয়ে দিলেন। তখনই আমার মনে পড়ে গেল বেশ বেশ কয়েক বছর আগে আমি একটি স্বপ্ন দেখেছিলাম। বিস্ময়ে হতবাক হয়ে চুপ করে বসে রইলাম। বিবাহের 1 মাসের মধ্যেই স্বামী আমার কর্মস্থলে মারা যাওয়ায় আমি বিধবা হই। মা বাবার কাছে ফিরে এসেছিলাম। এই সময় তখন বিদ্যাসাগর মশাই, আমরা জানি বাংলার নবজাগরণ শুরু হয়ে গেছে, তিনি বিধবা বিবাহ আইন প্রচলন করেছেন। তাই আমার পিতামাতাও আমার পুনর্বার বিবাহের চেষ্টা করছেন। কিন্তু আমি খুব জেদ ধরেছিলাম যে আর আমি বিবাহ করব না। আমি তাদের বারবার বলতে লাগলাম। তাদের কাছে আমি 3 দিন সময় চেয়েছিলাম। সেই 3 দিনের মধ্যে একদিন দেখি একজন হাতে বালা ভরা মহিলা আমাকে বলছেন বিবাহ করবে না, কোনো দরকার নেই, আমার কাছে এসো, তোমার কানে বীজ মন্ত্র দিলাম। পরের দিন আমি সকলকে কথা বলি, কিন্তু কেউ এ কথার কোনো সদুত্তর বা ব্যাখ্যা কিছুই দিতে পারেনি। তারপরে বেশ কিছুদিন চলে গেছে। হঠাৎ আমাদের বাড়িতে এক সাধু মহারাজের আবির্ভাব হয়। তিনি তখন আমাকে এই বাগবাজার উদ্বোধনে মায়ের কাছে যাবার পথ নির্দেশ দেন, এবং সেইভাবেই এসে যখন মায়ের হাতে সেই বালাটি দেখি আমি চমকে চুপ হয়ে যাই। খানিক বাদে মা 1 থালা প্রসাদ খেতে দিলেন। ভাবছিলাম এত প্রসাদ কি করে খাবো। মা নিজেই বললেন যাবার সময় বাড়ি নিয়ে যেও। এই বলে তিনি একটি লেডিকে নিয়ে আমার হাতে দিলেন। খাওয়া শেষ হলে মা আবার বললেন, তুমি ফকির, তোমার কাছে ঠাকুর কিছুই চান না, কাল আবার আসার সময় ঠাকুরের জন্য 2 পয়সা ফুল নিয়ে এসো। বাড়ি ফিরে দাদুর কাছে সব বলি। পরের দিন দাদু মুর্শিদাবাদের একটি গরদ, মিষ্টি, প্রণামী অনেক কিছু এনে দিলেন। পরের দিন আর মায়ের পূজার শেষে গরদ আর মিষ্টি দেখে মা আমাকে বললেন, এসব কেন এনেছো? তুমি ফকির, ঠাকুর তোমার কাছে কিছুই চান না। ঠাকুর আমাদের কাছে, আমরা ভাবি আসলে কি এর থেকে আমরা অন্তর্নিহিত অর্থটা একটু বোঝার যদি চেষ্টা করি, আমরা ভাবি আমরা নিজেরা যে জিনিস ভালোবাসি সেইগুলোই আমরা ঠাকুরকে, মাকে নিবেদন করি। আমরা জাঁকজমক, শাড়ি, গয়না, মানে নানা রকম খাবার দাবার এইসব ভালোবাসি। তিনি কিছুই চান না, সবই তো তাঁর। তাকে আমরা কি দিতে পারি? তিনি চান শুধু আত্মনিবেদন। নিজের হৃদয় পদ্মটিকে যদি আমরা প্রস্ফুটিত করি, সেইটি যদি তার চরণে ভক্তি চন্দন মিশিয়ে দিতে পারি, তবেই হয় যথার্থ মাতৃপূজা। আমাদের গুরুদেব বলতেন, গুরু দক্ষিণা কিসে হয় বলতো? টাকা পয়সায় গুরু দক্ষিণা হয় না। গুরু দক্ষিণা সেইটি হয় যখন জীবত্বের পথ ছেড়ে শিবত্বের পথে উত্তীর্ণ হয়ে যাবে, সেইটি হবে যথার্থ গুরু দক্ষিণা। মা তাই সেই মেয়েটিকে বলছেন যে এসব কেন এনেছো? তুমি ফকির, ঠাকুর তোমার কাছে কি এসব কিছুই চান না। এতক্ষণ মায়ের মুখের দিকে অবাক হয়ে চেয়েছিলাম। তখন তারপর বললাম, দাদুকে বলবো, এবারের মতো তুমি নিয়ে নাও। মা পুজোয় বসলেন। খানিক পরে স্বপ্নে পাওয়া মন্ত্রটি উচ্চারণ করে বললেন, মনে পড়ছে? মনে আছে? আমি বললাম, হ্যাঁ মা, স্বপ্নে পেয়েছি তো, কিন্তু আর তো কিছু জানি না। মা বললেন, এটাই তোমার মন্ত্র, এটা জপ করবে, কাউকে বলো না। মা আমাকে জপবিধি দেখিয়ে দিলেন। তারপর বললেন, সর্বদা ঠাকুরকে ডাকবে, ঠাকুরই সব, এইটি মনে রেখো। যদি তোমার কোনো দরকার হয় আমাকে প্রশ্ন করো, ঠাকুরকে বলো, আমি আছি, তোমার ইষ্ট আছে এ জগতে, তোমার আর কেউ নেই। এই কথাটা যদি আমরা সত্যি সত্যি বুঝতে পারি, তাহলে কিন্তু তিনি আমাদের যে কৃপা করেছেন সেটি সার্থক হয়। এই বোধটা তার কাছেই প্রার্থনা। যাদের আমরা অনেক সময় অনেকে বলে থাকি আমরা যে আমি ছেলের ওপর নির্ভর করি, স্বামীর ওপর, বন্ধুর ওপর, এ আমাকে চিরকাল দেখবে, কিন্তু সে যে দেখতে পারবে তার কোনো ঠিক নেই।
যথার্থ মাকে মা বলে বিশ্বাস করে মায়ের কোলটিকে আঁকড়ে ধরি, তাহলে কিন্তু ভয় থাকে না। এই মায়ের পথে, ঈশ্বরের পথে এগিয়ে যাওয়ার অন্যতম লক্ষণ নির্ভীকতা, গভীর। মায়ের কোলে বসে কোনো সন্তান, কোনো শিশু কাঁদে না, সে সবসময় হাসি মুখে থাকে, সে ভয়ও পায় না। তাই মা তখন তাকে ঠিক কাউকে না কাউকে দিয়ে, তার মায়ের যে যন্ত্রস্বরূপ, কাউকে না কাউকে দিয়ে পথ দেখিয়ে নিয়ে চলে। কিন্তু আমরা বৃথায় অনিত্যের উপর নির্ভর করতে গিয়ে বারে বারে ধাক্কা খাই, বারে বারে কষ্ট পাই। মা বলছেন তোমার আর কেউ নেই, তোমার ভেতর বীজ পুঁতে দিয়েছি, গাছ হবে, পরে আমাকে পলে পলে অনুভব করবে। এর থেকে বড় দান মানে বর। আমরা কি বর চাই? আমরা টাকা পয়সা, সোনার থালায় নাতি ভাত খাবে, এরকম বুদ্ধি খাটিয়ে বর চাই। কিন্তু মা যে বর দেন, সে বর হচ্ছে এমনি পলে পলে আমাকে অনুভব করবে, অর্থাৎ জীবন মুক্ত অবস্থা। মাকে দাদুর দেওয়া 2 টাকা দিয়ে প্রণাম করলাম। মা আমাকে জড়িয়ে ধরে বললেন, তোমাদের দেখলেই মনে হয় তোমরা আমার কাছে মাঝে মাঝে আসবে, পরে সব অনুভব করতে পারবে। রবি ঠাকুরের একটা গানের কথা মনে পড়ে যায়, আপনি প্রভু সৃষ্টি বাঁধন করে বাধা সবার কাছে। মাকে আমরা ছাড়লেও মা তো আমাদের ছাড়তে পারবেনই না, তার হতেই আমাদের সৃষ্টি, তাতেই আমাদের বাস। কিন্তু আমরা ওই মোহ আবেশে মা চোখে মোহাঞ্জনটি পরিয়ে দিয়েছিলেন, তাই আমরা দেখতে পাচ্ছি না, ভুল দেখছি। কিন্তু এবার এমনই লীলা যে মা আমাদের এবার মহামায়া মানে মায়ার রূপ থেকে মা হয়ে আমাদের কোলে তুলে নিয়েছেন। এইটি আমাদের পরম অভয় আশ্রয়। তারপরে আরেকটি ঘটনা শুনব। এই ঘটনাটি লালু জেলের কথা আমরা জানি অনেকেই। মায়ের জয়রামবাটির লালু জেলে, সেই লালু জেলের ছেলে পঞ্চানন সে বলছে, এখানে এতক্ষণ আমরা শুনছিলাম যাদের কথা, তারা দুর্গা মা সাধিকা। দুর্গা মা জন্মান্তরের সাধিকা আমরা জানি। তিনি ঠাকুরের লীলা নাট্যে লীলা সঙ্গিনী হয়েই আবির্ভূতা। এখানে আরেকজনের কথা শুনলাম, চারুবালা দেবী, তিনিও বিশেষ কৃপাপ্রাপ্ত। কিন্তু যাদের আমরা হেয় চোখে দেখি, সেই তাদেরকেও মা কিভাবে অভয় আশ্রয়টি দিচ্ছেন সে কথা আমরা শুনব। মা যে আমাদের সাক্ষাৎ জগৎধাত্রী, তা তখন না বুঝলেও এখন অক্ষরে অক্ষরে বুঝি। আমাদের তো মানব চক্ষু, সে দেবতাকে চিহ্ন কেমন করে? বলছে সেই জেলে যে পঞ্চানন, তার নাম লালু জেলের ছেলে। তখন মাকে দেখে ভাবতাম, মাকে বাবা পিসিমা বলেন কেন? একবার জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বাবা, আমরা তো বাগদি জেলে, আর মা তো বামুন, তোমরা তাহলে পিসিমা বলো। তিনি পিসিমা বলেন কি করে? বাবা বলতেন, ওরে, উনি আমার পিসিমা নন, জগতের পিসিমা, জগতের পিসিমা, জগতের মা। উনি যে সাক্ষাৎ দেবী। ওর আবার জাত বিচার দেখিসনি? কোনো বামুন ঘরের বিধবারা কি এই ডোমবাগদিদের ঢুকতে দেয় তাদের ঘরে? তা একদিন এই পঞ্চানন একদম জ্বরের ঘরে পড়ে আছে। সেই ঘটনাটি এইরকম। আমার গর্ভধারিণী মায়ের মুখে শুনেছি আমার একটা টাইফয়েড হয়, আর সে যুগে টাইফয়েড ছিল মারাত্মক অসুখ, তার কোনো চিকিৎসা ছিল না এবং অঙ্গহানি হতো। বাবা বহুদিন বাড়িতে ছিলেন না। লালু জেলে একদিকে যেমন জেলের কাজও করতেন, আবার গান গাইতেও বেরোতেন। তার দূর গ্রামে বাউল গাইতে গেছেন, খুব জ্বর, মাসখানেক ধরে ভুগছি, বাঁচার আশা সবাই ছেড়ে দিয়েছে। তখন ভালো ডাক্তারও নেই, যা হয় কবিরাজি ওষুধ। একদিন আমি জ্বরের ঘরে দেখছি আমার মায়ের মতো একজন মেয়ে লোক ঘরে ঢুকে আমাকে বলছে, পঞ্চু হাঁ করতো বাবা। আমি হাঁ করলাম, কি যেন একটা খাইয়ে দিয়ে গেল। তারপরে গাটা জ্বলে উঠল। আমি মা মা বলে চিৎকার করে উঠলাম। তখন আমার মা ছুটে এসে জিজ্ঞাসা করলেন, কিরে কি হয়েছে? আমি বললাম, তুমি কি কিছু খাওয়ালে? গাটা যে জ্বলে যাচ্ছে। মা
পরে জ্বালাটা কমে গেল। কিছুক্ষণ পর আবার তন্দ্রাচ্ছন্ন অবস্থায় দেখছি মায়েরই মতো দেখতে সেই মেয়ে লোকটি ঘরে ঢুকলো। আমায় জিজ্ঞাসা করলো, বাছা খুব কষ্ট হলো? কিন্তু বাবা, ওটা না খাওয়ালে তুই যে সারবি নি। দেখি সে মেয়েটা আমার গর্ভধারিণী নন, বাবার পিসিমা, আমাদের মা। আমি বিহ্বল হয়ে আবার ডাকতে লাগলাম, মা মা। ঘুম ভেঙে গেল। আমার গর্ভধারিণী মা ছুটে এলেন, রেগে গিয়ে বকতে লাগলেন, কি এত ভুল বকছিস? বাবা ততক্ষণে এসে গেছেন। বাবাও ছুটে এলেন। আমি বিছানায় উঠে বসে বললাম, বাবা তোমার পিসিমা আমাকে কি খাইয়ে দিয়ে গেল? প্রথমটা গা জ্বলে উঠলো, এখন দেখছি মাথাটা হালকা হালকা। বাবা বললেন, বলিস কি? যাক, আর ভয় নেই, এবার সেরে যাবি। সেই যে সেরে গেল। মা যে মহাপ্রসাদ খাইয়েছিলেন, তারপর থেকে আর কোনো বড় রোগে পড়িনি। এইভাবে মা যে দু হাতে তার সন্তানদের রক্ষা করছেন। যেমন বাগবাজারে মায়ের বাড়িতে আমরা জানি, যাদের আমরা এত নীচ ভাবি, এত ঘেন্না করি, সমালোচনা করি, সেই নটি যারা, যাদের সমাজে স্থান নেই, তারা নিজেরাও ভাবছে আমরা পাপী। মায়ের কাছে এসে ওপরে উঠবার সাহস নেই, সিঁড়ির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তার কান্না শুনে মা নিচে নেমে এলেন। রবি ঠাকুর কি আর অমনি বলছেন যে তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে? মা নিচে নেমে এসে তাকে হাত বাড়িয়ে দিলেন, বললেন, কবার কে বাঁচে পড়েছে সে কথা কি কেউ মনে রাখে? আমি তো কত পৃষ্ঠা মারিয়ে এসেছি, সে কথা কি মনে রাখে? অনুতাপের দহনে তুমি ঘুরে যাচ্ছ, সমস্ত তোমার যন্ত্রণা থেকে তুমি মুক্ত হও। ঠাকুরের কাছে এসেছো, তাকে প্রণাম করো, হাসি মুখে আনন্দে তাকে প্রণাম করো। এই বলে মা তাকে ঠাকুরের কাছে দাঁড় করিয়ে দিলেন। দু চোখের জলে, অন্তরের অগ্নি দহনে সে অগ্নি পরীক্ষা দিয়ে শুচি শুদ্ধ হয়ে উঠল। মায়ের কাছে আমরা ওই যে ঠাকুরের বেআইনি হিসেব, মায়ের সে বেআইনি আইন ভাঙা আরো বেশি। মায়ের কাছে মা তো বারবার বলছেন, মা বলে চাইলে মা ফেরাতে পারবেন না। সে কেমন, সে কোথা থেকে এসছে, মা কিচ্ছু দেখবেন না। ঠাকুরের বরং খাবো না, ওর হাতে খাবো না একটু ছিল। ঠাকুর খেতে পারতেন না সবসময়, কিন্তু সেদিন সেই সমাজচ্যুতা মহিলাটি হঠাৎ এসে বলল, মা আজ আমি নিয়ে যাচ্ছি বলে ঠাকুরের খাবার থালা নিয়ে গেল। ঠাকুর গালগুল করছেন, মা কিন্তু দৃঢ় স্বরে বললেন, তুমি কি শুধু রসগোল্লা খেতেই এসেছো? এই যে সতেরো মা, অসতেরো মা। সতের মা তো সবাই হতে চায়, কিন্তু এই যে মা আমাদের এখনই বললেন, অসতের মা কজন হতে চায়? মা দু হাতে সকলের ধুলো কাদা ছেড়ে কোলে তুলে নেবার যে মহান আশ্বাস বাণী দিচ্ছেন, বারবার দিচ্ছেন, শুধু দিচ্ছেন না, কাজে করেও দেখাচ্ছেন। তারপরে আরেক দিনের ঘটনা যদি আমরা মনে করি, সেটি ওই বাগবাজারে। তখন মেয়েদের বহু বিধিনিষেধ ছিল, তবু তার ফাঁক ফোকর দিয়েও উশৃঙ্খলতা তাদের মধ্যেও প্রকাশ পেত বইটি। সে একজনকে একটা চিঠি লিখেছিল। সেই চিঠিতে তার প্রেমিকের উদ্দেশ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কে সে জড়িয়ে পড়েছিল। ভদ্র ঘরের মেয়ে, সে কি করেছিল? সে ভাবতে পারেনি যে ছাদে সেই সময় মা উঠবে। সে চিঠিটা নিয়ে দলা পাঠিয়ে ছাদে ছুঁড়ে দিয়েছিল, আর এসে পড়লো মায়ের পায়ের কাছে। আশেপাশে যারা বসেছিল, স্বাভাবিক তাদের মধ্যে গুঞ্জন শুরু হলো। মা কিন্তু গম্ভীর মুখে চিঠিটা দেখে নিজের কাছে রেখে দেবেন এবং বললেন, এটা নিয়ে কাউকে কিছু বলতে হবে না। স্বাভাবিক এইরকম একটা খবর, এরকম একটা কথা অন্তর্মহল থেকে বহির্মহলে ছড়িয়ে পড়তে সময় লাগছে না বুঝেই মা কিন্তু আরো গম্ভীর হয়ে গেলেন, আর সেই দেখে সবাই চুপ করে গেল। এর কিছুদিন বাদে মা ঠিক দুপুরবেলা ছাদে উঠলেন এবং সেই চিঠিটি নিয়ে সেই মেয়েটি ছাদে ছিল তার হাতে ফেরত দিয়ে দিলেন। বললেন যে, তুমি বোধহয় তোমার স্বামীকে চিঠি লিখেছিলে, দেখো তোমার জিনিস তোমাকেই ফেরত দিয়ে দিলাম, কার হাতে কখন পড়ে যাবে
মেয়েটি লজ্জায় অধোগতন হয়ে রইল। মা তাকে এইভাবেই শিক্ষা দিলেন। মা সব জেনেও শাসন করলেন না, তার ভিতরে শুধুমাত্র তার কালিমাটি ক্ষমার প্রলেপ দিয়ে মুছিয়ে দিলেন। তারপর থেকে নিশ্চয়ই সে আর দ্বিতীয়বার এই অন্যায় কাজে যুক্ত হতে পারবে না। আবার এই যে এক ডোম দম্পতির কথা, দম্পতি মানে কি, সেও তাই ডোম পুরুষ সে মেয়েটিকে তার সংসার থেকে প্রভোগ করে নিয়ে এসেছে। নিয়ে এসে তারপর যখন তার ফুর্তি করা শেষ হয়ে গেছে, তখন তাকে সে দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে। সে কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসে পড়েছে। মা কি করলেন? আমরা হলে তো নাক ছিটকে উঠতাম ঘেন্নায়, কিন্তু মা একেবারে সেই ডোমের মেয়েটিকে সম্পূর্ণ সাপোর্ট করে সেই পুরুষটিকে রীতিমতো ধমক দিলেন। বললেন, তুমি তার সেবা নিয়েছ, সে তোমার জন্য সব ত্যাগ করেছে, আজকে তুমি তাকে যদি ছেড়ে দাও, ধর্মে সইবে, যাও তাকে তুমি গ্রহণ করো, ঘরে নিয়ে যাও। এই নীরব বিপ্লব তিনি ঘটিয়ে দিলেন। তার জন্য কোনো মঞ্চ দরকার হলো না, তার জন্য বক্তৃতা দরকার হলো না, মা নিজের জীবন দিয়ে সেই ভাবটি দেখিয়ে দিলেন। তারপরে অনেকটা সময় আমরা পার হয়ে গেছি। আসলে মায়ের কথা বলতে গেলে কখনো শুরু এবং শেষ করা যায় না। তার মধ্যে একটা কথা বিশেষ করে মনে পড়ছে, এই যে কৃপা, মায়ের কৃপা, আমরা সবাই কৃপা পাই, কিন্তু পেয়ে আমরা ধারণ করতে পারি না। আমরা যদি একটি কলসির কথা ভাবি, তার ভিতরে যদি আমাদের অহংয়ে পরিপূর্ণ থাকে, তাহলে সেই কৃপা বাড়ি কোথায় সঞ্চিত হবে? তাই মা বলছেন, তোমরা কৃপা কৃপা করো, কৃপা পালিবা করো। তিনি কৃপা ঢেলে দিচ্ছেন, কিন্তু উঁচু জলে, উঁচু জমিতে জমবে না তো, কৃপা এসে ফিরে যায়, কৃপা এসে ফিরে যায়। তাই রবি ঠাকুর গাইছেন, যদি আবার ভিতরে দুয়ার বন্ধ রবে গো, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেও না প্রভু। তার কাছে তাই আমাদের বারবার প্রার্থনা, মাগো তুমি আমাদের ধুয়ে মুছে সাফ করে নাও, ধুয়ে মুছে তোমার শ্রীচরণে, ঠাকুরের শ্রীচরণে উপযুক্ত করে নাও। স্বামীজি সেবার ফিরেছেন শিকাগো থেকে। সেখান থেকে ফেরার পর মায়ের দর্শনে গেছেন, একদম স্বামীজি গম্ভীর। মাকে এরাই চিনেছিলেন। মায়ের সামনে স্বামীজির বাক্য স্ফূর্তি হতো না। সাধু নাগ মহাশয় হাওয়ায় ঝড়ে কম্পিত কলা পাতার মতো কাঁপতেন। সাধু নাগ মহাশয়, বাবুরাম মহারাজ, শিবানন্দ মহারাজ, এদের কাছে আমরা বুঝতে পারি যে মায়ের কি স্বরূপ, তার আভাসটুকু হয়তো বুঝতে পারি, কিন্তু আবার বুঝেও কোথায় হারিয়ে যায়। তখন সেই স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথাটি বারবার মনে পড়ে। আমরা দু হাত তুলে তো আর কিছু না পারি, মা মা বলে ডাকতে তো পারি। আর মা নিজে এত বড় অভয় দিয়েছেন, আশ্বাস দিয়েছেন যে মা বলে ডাকলে তিনি কাউকে ফেরাবেন না। আরেক দিনের ঘটনা, ও স্বামীজির কথাটা আরেকটু আছে। স্বামীজি বলছেন যে এই যে তিনি দীর্ঘ 7 বছর পর মাতৃদর্শনে এসেছেন, এই সমস্ত কিছু তিনি মায়ের চরণে নিবেদন করে দিচ্ছেন। তখন যোগেন মা, তিনি মায়ের হয়ে বলছেন যে বাবা, এ সবই ঠাকুরের কৃপায়, ঠাকুর তোমাকে তার যন্ত্ররূপে কাজ করিয়েছেন। তখন স্বামীজি কাতর হয়ে বলছেন, কিন্তু আমি তো আরো করতে চাই, কিন্তু সেটা তো তাড়াতাড়ি হচ্ছে না। তখন মা বলছেন, ধৈর্য ধরো, সব হবে, একদিন জগৎ এই প্লাবনে ভেসে যাবে। আজকে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি। আজকে যখন এখানে আসছি, চারিদিকে হাউই হট্টগোল, হাট বাজার, তার মধ্যেই মা আমাদের অন্তরে কিভাবে শান্তির, আনন্দের আলোখানি জ্বেলে দিচ্ছেন। এই আলোটি নিয়ে আমরা বাড়ি ফিরে সকলের মনে যেন এই আলোটি ছড়িয়ে দিতে পারি। মা তার আলো আমাদের সকলের মধ্যে জ্বেলে দিচ্ছেন। তারপরে সেই দিনের কথাটা বলে আজকে শেষ করব। সেই জয়রামবাটি গ্রামের বাগান, মানে যারা গ্রামের রাখাল ছেলে, যারা ওই গরু বাছুর চড়াতে চায়, ধুধু
যায় না, ধুলোর ঝড়ে চারিদিক অন্ধকার হয়ে যায়। আর সেই ঝড়ের উন্মত্ততা আমরা শহরে বসে ভাবতে পারি না। তা সেদিন সেই বাগান ছেলেটি, যাকে মা, যার গায়ে ফুসফাসা চুলকানি হয়েছিল, যে লজ্জায় বলতে পারতো না কারো কাছে, পিতৃমাতৃহীন সেই ছেলেটি মা 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 করে সে রাত্রে কাঁদছে। তার কান্না শুনে পরদিন সে কত দূর থেকে মা শুনেছেন মাই জানেন। মা তাকে ডেকে পাঠিয়ে নিজে হাতে নীল হলুদ বেটে তাকে হাতে হাতে তুলে কিভাবে লাগাতে হবে দেখিয়ে দিচ্ছে। তো সেই রকম আরেক বাগান, অমনি ঝড় উঠেছে, সে ভয়ে গরু বাছুরগুলো দলছুট হয়ে এদিক ওদিক পালাচ্ছে, কার কখন কি বিপদ হবে জানে না। সেই সময় হঠাৎ দেখছেন মা যেন একদম জগৎ জননীর মতো মাঠ পার হয়ে আসছে আর ডাকছেন, আয় আয় আয়। সেই আহ্বান শুনে হঠাৎ গরুগুলো কোথা থেকে যেন একদম চলে এলো, যেন শ্রী রাধিকা কৃষ্ণের বংশীধ্বনি শুনে এসে দাঁড়াচ্ছেন সেই গাছের তলায়। স্বামী অবধূতানন্দজি মহারাজ বলছেন, সেই তবাল বৃক্ষের তলায় শ্রী রাধিকা এসে দাঁড়াচ্ছে আর সেই গরুগুলি এক এক করে আসছে। কিন্তু শ্রী রাধিকার এখানে মাতৃরূপ, তার সেই আয় আয় আহ্বান ধ্বনিতে সেই বাঙালিরা যতজন ছিল দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরল। আর তেমনি শুরু হলো তুমুল বৃষ্টি। সেই ঝড় বৃষ্টিতে মা সকলকে আগলে নিয়ে দাঁড়িয়ে রইলেন। সেই বাগানটি এখন বুড়ো হয়ে গেছে। তিনি স্বামী অবধূতানন্দজি মহারাজকে বলছেন, শুধু এই একটি দিনের কথা আমি আজও ভুলতে পারি না। দেখুন, আমি তো মুখ্য সূক্ষ্ম, আমরা বই লিখতে জানি না, আমরা বড় বড় কথা জানি না, কিন্তু শুধু মা ডাকেন, আজও ডাকছেন এবং আমরা মায়ের কাছেই রক্ষা পাই, এইটুকু জানি। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় জানা। পাণ্ডিত্য নয়, কোনো কিছু নয়। শুধু স্বামী অপূর্বানন্দজি মহারাজকেও মা বলছেন, তোমাকে অত জ্ঞান চর্চরি করতে হবে না, শুধু জানো আমি মা, তুমি সন্তান। এই বোধটি তিনিই দেবেন, আমরা নিজেরাও সেটা পেতে পারি না। তার কাছে এইটি প্রার্থনা যে আমরা যেন সত্যি সত্যি বুঝতে পারি জন্ম জন্মান্তর পেরিয়ে তুমি দাঁড়িয়ে আছো। আর আমরা গর্ভধারিণী যে মাকে পাই তার মধ্যে কিন্তু সীমাবদ্ধতা থাকে, কারণ তার ভিতরে জীবত্বের প্রলেপ থাকে। আমরা মা, আমাদের ভিতরেও জীবত্বের প্রলেপ। তাই আমাদের ভিতর দিয়ে সেই মায়ের অসীম রূপটি, গণ্ডি ভাঙা রূপটি প্রকাশিত হয় না। আমরা দেহের মধ্যে আবদ্ধ, দেহজাত সন্তানটিকেই শুধু সন্তান ভাবি, কিন্তু মা যে গণ্ডি ভাঙা শুধু নয়, মা জগন মাতা, সবাই আমরা মায়ের সন্তান। মায়ের কোলে যেন আমরা চির আশ্রয় লাভ করি, আর সেইটি যেন বুঝতে পারি, এইটি মায়ের কাছে প্রার্থনা। আজকে তাহলে বাগদাজিকে প্রণাম জানিয়ে, ঠাকুর মা স্বামীজির চরণে, শ্রীগুরুর চরণে সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে, ভক্ত বন্ধুদের প্রণাম জানিয়ে শেষ করে আজকের প্রসঙ্গ। জয় রাম, জয়।